ইসরায়েল যুদ্ধ যখন তুঙ্গে তখন নিজেদের অস্তিত্ব রক্ষা করতে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। এদিকে দুর্নীতির দায়ে নিজ দেশেই আদালতের দ্বারে দ্বারে হন্য হয়ে ঘুরছেন নেতানিয়াহু। এবার তাকে রক্ষা করতে আবার নতুন সিদ্ধান্তের পথে ট্রাম্প। 2019 সাল থেকে দুর্নীতির মামলায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে রক্ষা করতে এগিয়ে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাকে তিনি উইচ হান্ট বা ডাইনি খোঁজার অভিযানের সঙ্গে তুলনা করে বললেন, যুক্তরাষ্ট্রই তাকে রক্ষা করবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রই বিবি নেতানিয়াহুকে রক্ষা করবে। তার এই বিবৃতি এমন এক সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। ঠিক তার আগের দিনই ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। যুদ্ধবিরতির পর ইরানে হামলার কারণে নেতানিয়াহুর প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, যে আমরা চুক্তি করলাম অমনি ইসরায়েল বোমাবর্ষণ শুরু করলো, যা আমি আগে কখনো দেখিনি। কিন্তু বুধবারের বার্তায় ট্রাম্পের সুর যেন পাল্টে গেল। তিনি নেতানিয়াহুর প্রতি দরদ দেখিয়ে তাকে এক মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর আখ্যা দিলেন। ট্রাম্প আবেগে আপ্লুত হয়ে লিখেন, বিবি আর আমি একসাথে নরক পেরিয়ে এসেছি। ইসরায়েলের এক অত্যন্ত কঠিন ও প্রতিভাবান দীর্ঘদিনের শত্রু, ইরানের বিরুদ্ধে লড়াই করে, আর বিবি অবিশ্বাস্য পবিত্র ভূমির প্রতি তার ভালোবাসায় এর চেয়ে ভালো, তীক্ষ্ণ বা শক্তিশালী হতে পারতেন না। অন্য যে কেউ ক্ষতির সম্মুখীন হতেন, বিব্রত হতেন এবং বিশৃঙ্খলা তৈরি করতেন। ট্রাম্পের এই মন্তব্য যেন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন বিতর্ক উস্কে দিল।